পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার মনা। কেন বান্ধ দালান ঘর রে মনা, কেন বান্ধ দালান ঘর? বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, নারীর জায়গায় নারী, তুমি চলে গেলে আসল বাড়ি, জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি? আর আওয়াজ করে কও কি? ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে? এবার লোকটা মারা গেছে, কবর করতে গেল। আমার দেশের পোলাপান এখনো কবর মাইয়ের থেকে কেমনি গোসল দিব এটাও জানে না। যতই কথা বলেন সত্যা সত্য। কেমনে গোসল দিতে হয়, গোসল দেওয়ার নিয়ম কি, ওযু কেমনে করবে, খিলাল কখন করবে, ডান কাত কখন করবে, বাম কাত কখন করবে। আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায়, পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই, হয়তো একটু পানি আগায় দেই, আর সবচেয়ে একটা কাজ বেশি করি, পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয়, আমি অনেকগুলা লাশের নিজে হাত দিয়ে ময়লাগুলো টিস্যু দিয়ে এবং আপনার কি যে বলে এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে ভিলা দিয়ে পরিষ্কার করে দেয়। যুবক ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান, এই জায়গাটা কত কঠিন জানেননি। একটা বার তার দিকে তাকাইবেন, দেখবেন নিথর দেহটা পড়ে আছে, নড়াচড়া করে না। এই একটু হাতের দিকে তাকাইবেন, এই হাত দিয়ে কত নড়াচড়া করে কত চাল চাললো, মরার পরে হাতটা লড়ে না। এই পা দিয়ে কত জায়গা গেল, কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে। চোখ দিয়ে তাকায় তাকায় কত দেখলো, এন্ডিমিং টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না। আর মনে মনে ভাববেন এই লোকটার যে অবস্থা হয়েছে, আমারও বুঝি এই অবস্থা হবে, ঠিক কিনা? আমার বাবা বিদায়ের সময় যেই আনুষ্ঠানিকতা হয়েছে, একদিন আমার মরণের পরে আনুষ্ঠানিকতাই হবে। কত শত বছর হইল, কত মানুষ কবরে। যখন আমার শীতের কথা মনে হয়ে গেছে, বাপটা একলা কবে হঠাৎ কেমনে পয়লা রয়েছে। নানারে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল, নানিরে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল। কেহ লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কান্দে বুক বাসায় রে, মোনা যায় যায় রে, কান্দে হাই হাই। ওই কবরের ভিতরে মানুষ কেমনি জনম জনম পয়রা রয়েছে, ওই কবরে বুঝি আমিও পয়রা থাকবো। কেউ বুঝি আমার খবর নেবে না, এটাই বাস্তব। আর আই তৈলে ডরাই, রাতে বহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দার ফলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দার ফলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। আল্লাহ রাই তহিলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আল্লাহ
আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে নাজিরপুরবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোগাইলে ডর বয়স কহলি ভুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোগাইলে ডর বয়স কহলি ভুইলা যায়। আল্লাহ গড়ের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তোলে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের কালে, ঠিক না? আল্লাহ গড়ের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তোলে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। ভেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চায়, ঠিক না? ভেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতে বুগাইলে ডর বয়স কহলি বুইলে যায়। আল্লাহ কর্ম ভুলে মর্ম ভুলে বসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কুল বিরাও পারের কান্ডারি, পারের মালিক শাহ। কুল বিরাও পারের কান্ডারি, পারের মালিক শাহ। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স খলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দ খুলবে যেন দিনে রাইতে তোমার বান্দার খুলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স খলি ভুইলা যায়। দোয়া করে দেই, ওয়াজ করতেইব, ওয়াজ করতেইব, এদের চলে না সারা রাত্র। তুই তো ইন্ডিয়াতে এসেছিস সারা রাত ফাইকের কথা শুরু করছিস, কি দে করতে আসিস, এটা করতে আসিস আর আশেকে বেবস দিবুরা। বাজান ও বাজান, রাত্রি কি 12টা বাজে? মনে হয় যেন মাগরিবের আজান দিয়েছে। প্রেমিকের জন্য দিন আর রাত নাই, কথা কোন ঠিক না বেটা? প্রেমিকের জন্য যত রাত্র গভীর হবে ততই প্রেমের সময় হবে, কথা বলা ঠিক না? প্রবাসী কইছে গজল লাগাইতাম, 3টা গজল হয়েছে, হেরার সারপ্রাইজ দিছি। মারহাবা জোরে গো। আমার ভাইরা আজকে যারা এখানে এসেছেন আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে? কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে গেল সত্য না মিথ্যা? আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে। আমরা বাড়ি থেকে আসছি, হায়াতে বাঁচলে আবার বাড়িতে চলে যাব, কিন্তু যারা মরে গেছে কবরে চলে গেছে তারা কি আর ফিরে আসবে? তাহলে বোঝা গেল যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা, আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। আপনারা জবান করে বলুন আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তাহলে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবর পাশ দিয়ে যাচ্ছেন, ওই 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। রাসূল দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর হাবিব বললেন আমি দেখেছি 2টা কবরে আযাব হচ্ছে।
সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল এনে দুইটা কবরের মধ্যে ঘেরে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে গেছেন, কবরে আযাব হচ্ছে, আবার দুইটা কবরে ডাল লাগালেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতদিন পর্যন্ত এই ডালগুলো জিন্দা থাকবে, ডালগুলো কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত কবরের আযাব হালকা হবে। প্রশ্ন করি নবী গো, গাছের ডাল কাঁচার সঙ্গে তার কবরের আযাব ক্ষমার সম্পর্ক কি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে যত গাছগুলো আছে সেই গাছপালাগুলো আল্লাহর জিকির করে, এই জিকিরের উসিলায় তার কবরের আযাব হালকা হয়ে যায়। তাইলে কবরের মধ্যে ডাল লাগানোর দলিল আছে না নাই? এক পাশে সূরা ইখলাস, আর এক পাশে সূরা কাফিরুন, আর এক পাশে সূরা ফালাক, আর এক পাশে সূরা নাস। কবরে মাটি দেওয়ার পরে আজান হবে, ঠিক কিনা বটে? আজান জায়েজ আছে না নাই? তালকিন জায়েজ আছে না নাই? এইগুলো আমাদের সমাজে এখন নাই। এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে। মানুষ এখন ব্যস্ত হয়ে গেছে। জানাজার মাঠে 2 মিনিটের জায়গা 3 মিনিট দেরি হইলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়েন। অথচ যে ছেলেটা বাপ তারে বিদায় দিব, তার কলজাটা খান খান হয়ে যায় এই কথাগুলো যখন বলে, একবার কি চিন্তা করছে আমি যে বলতে যাই মেয়ে তাড়াতাড়ি নামাজ পড়েন, মেয়ে দেরি হচ্ছে, মানুষ দাঁড়া গেছে রোদের মধ্যে, অথচ যার মাটারে বিদায় দিব এই ছেলে যখন শুনে মানুষ কয় তাকদা নামাজ পড়ে বেলা একটা ধাক্কা মারে, একটা চিল্লাচিল্লি শুরু করে, এই সন্তানটা তখন অনেক ব্যথিত হয়। খবরদার, আজকে যার জানাজা পড়তে আসছেন, কালকে আপনি নিজেও লাশ হয়ে আসতে পারেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এই জন্য আমার যুবক ভাইরা গো, ও নাজিরপুরের বাবারা, কি ভাষায় ওয়াজ করবো রে বাবা। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমি নবী 2টা কবরের ডাল লাগাইয়া দিলাম। এই 2টা ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাবকে হালকা করে দিবেন। এখন প্রশ্ন হলো 3টা। 1 নম্বর আযাব হইতেছে এটা বর্তমান। 2 নম্বর আযাব যতদিন পর্যন্ত গাছের ডাল জিন্দা থাকবে, যতদিন কাঁচা থাকবে, ততদিন কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে নবী গো, বর্তমানের খবর দিলেন, ভবিষ্যতের খবর দিলেন, শুনুন। তাইলে আপনি আমারে বলেন না, কোন কারণে কবরে আযাব হইতেছি, কোন কারণে কবরে আযাব হইতেছি? আপনারা জবান খুলে কোন, আমার নবী জানে কি জানে না? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। এ আমার নাজিরপুরের বাবা, এবার নবীকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে বলেন না কোন কারণে আযাব হইতেছি? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, একটা কবরে আযাব হয়, লোকটা পায়খানা করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা বেশি বেশি চুগলখড়ি করত। আপনারা জবান করে কোন, আমাদের সমাজের ভিতরে চুগলখোর আছে না নাই? হ্যাঁ বন্ধু, এখানে প্রশ্ন হলো 3টা। নবী দেখতেছে আযাব চলতেছে, এটা হলো বর্তমান, এবং কাঁচা গাছ ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। আর আল্লাহর হাবিব বললেন, প্রস্রাব করে ডিলা কোনো ব্যবহার না করার কারণে তার কবরে আযাব হচ্ছে, এটার নাম হলো ভবিষ্যৎ। এখন আপনারা বলেন, অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী
নবী ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরালায় পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু দেব দুই কদমে চুমু দেব করণে দুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় কঠিন হাসরের মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রবাসীর পক্ষ থেকে 500 টাকা প্রবাসীর পক্ষ থেকে আসছে তো এই জন্য একটা ইংলিশটা ভাবতে গেল 500 টাকা মারহাবা সরে কোন একটু মায়া লাগা আরে কঠিন হাসরের হামজার মতো দে হামজা রে এই ওট সুল দেন না কি বড় বড় সুল আমি সামনে আমার হবিগঞ্জের আমির হামজা বোঝাই পাগলা ছিল আমির হামজা হ্যাঁ চুল দেখছোস কি সুন্দর রোসা এটা হ্যাপিসেটটা এই যে খেয়াল করছেন নি আল্লাহু আকবার বানা গেলে গা বাজার 12টার পরে ওয়াজ করলে বহুত কথা কম লাগে বাজার আজকে কত কম ওয়াজও করবো আওয়াজও করবো আর মাঝে মাঝে ডাব্লিউ গুলোর একটু সাইজও করবো কথা কম ঠিক না বলে হাত তুলে বলো ঠিক খেয়ে বলো আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই ভবিষ্যতে এলেম আছে না নাই অতীতের এলেম আছে না নাই বর্তমানে এলেম আছে না নাই আল্লাহ মাকা মানাম তাকুন তালাম কিয়ামত পর্যন্ত যা হবে সব নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন কথা বলা ঠিক মোহাম্মদ আল্লাহু আকবার আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে থাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বড় আছে না নাই নবী আমার ডাক দিকে ও উম্মত কবরে আযাব বড় ভয়ঙ্কর হাসর ময়দানটা আরো ভয়ঙ্কর এই জন্য হাসরের ময়দানে যাওয়ার আগে ওই কবরে ঢোকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই এত হাজার মানুষ আবার এত রাত্রে কোথায় থেকে এসে ভরে গেল ও বন্ধুরে আমার আমরা দুনিয়ার পাগল নই সব পাগল নই কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা কথা গোনা ঠিক কিনা হ্যাঁ বন্ধু আমি বলেছিলাম কবর বড় সাংঘাতিক জায়গা এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে শোয়াইলো শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি করা হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না কিছু কিছু মাটি আবার সাইডে উঁচা হয়ে পড়ে থাকে কথা কোন ঠিক কিনা সন্তান দুইটা কষ্ট করে কয় বাবা ভাই রে আমার বাপরে কবর দিলাম কি স্মৃতি রাখতাম এই মাটি তো একদিন মাটির সঙ্গে আবার মিশে যাবে এই মাটি দিয়ে আমরা একটু বাবার কবরের মাটি বাড়িতে নিয়ে যাব এবার কবরের মাটি বাড়ির মধ্যে নিয়ে গেল যেই মাত্র নিয়ে গেছে ওই মুহূর্তে বায়ে বায়ে পরামর্শ করি এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো এই কলসটার মধ্যে পানি রাখবো যতবার পানি পান করব আত্মার মধ্যে তত বাবা হারানোর ব্যথার সান্ত্বনা ব্যথার যে কষ্ট পানি পান করে শান্তি
সান্ত্বনা খুঁজবো। এমন ভাবে একটা কুমার দিয়া পাতিল বানাইলো, একটা মাটির কলস বানাইলো। ও বন্ধু, বাবার স্মৃতি ধরে রাখার জন্য যখন কলস বানাইলেন, ওই মুহূর্তে সন্তান দুইটা বাবার কলস বানাইয়া ওই কলসের ভিতরে পানি রাখছে রাতের বেলায়। যেই মাত্র সকাল হয়ে গেছে, ওই কলসের পানিটা আগুনের চাইতে আরো বড় গরম হয়ে গেছে। এবার ভাই বাইরে ডাক দিয়া কই, ভাই রে, ও ভাই, রাতের বেলা কলসের মধ্যে পানি রাখলাম, এও আবার মাটির পাতিল, কিন্তু পানি কেন গরম হয়ে গেল? ব্যাপারটা তো বুঝলাম না। আবার দিনের বেলা পানি রাখছে, ওই দিনের বেলা পানি রাখার পর আবার পানিটা গরম হয়ে গেল। এবার তারা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার এমন ভাবে ট্রাই করার পর আল্লাহর বন্ধুর কাছে চলে গেল। তাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বন্ধু গো, ও আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গেছে, আমার বাবা কবরের মধ্যে গেছি, কিন্তু বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে আমি একটা কলস বানাইলাম। এই কলসটা বানানোর পর রাতের বেলা কলসের ভিতরে পানি রেখেছি, জ্বর নাই, বাদলা নাই, আবার সূর্য নাই, আগুন নাই, বিনা তাপের মাধ্যমেও কলসের পানি গরম হয়ে গেছে। এই ব্যাটটা তো বুঝলাম না। ডাক দিয়া বলি, ও পৃথিবীর মানুষ, নবীর আল্লাহর বন্ধুরা ডাক দিয়ে, বন্ধু গো, আমার বাবার কলসের মধ্যে পানি রাখলাম রাতের বেলা, সকাল ওইটা থেকে পানিটা গরম হয়ে গেছে, সকাল বেলা রাখলাম, আবার বিকাল বেলা গরম হয়ে গেছে। যা কেউ জানে না, আমার আল্লাহর হাবিব জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমার নবী সামনে যেমন দেখে, পিছনেও দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? যুবকের দল, আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, এ সন্তানেরা, তোমার বাবারে কবর দিয়াইছো, তোমার বাবার কবরের মাটি দিয়া তোমরা কলস বানাইছো, কিন্তু তোমরা জানো নি তোমার বাবা কবরে কেমন অবস্থা আছে? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়া কয়, তোমার বাবার যেই কবরের মধ্যে ঢুকাইছো, ঢুকানোর পরে এই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে শুরু হয়ে গেছে। আর তোমরা সন্তানরা দুনিয়ার পাল্লায় যেভাবে মজেছো, তোমার বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়া কলস বানাইছো, ওই আয়াতের ওই কবরের তাপের আযাবের তাপের একটি অংশ আমার আল্লাহ তোমাদের করের ভিতরে, কলসের ভিতরে প্রতিবিম্ব করে দিয়েছেন। বান্দারা, এখনো সময় আছে, কবরে গেলে একা হয়ে যায় গো। দুনিয়ার কোন স্মৃতি তার কবরের আযাব ফিরাইতে পারে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। এই জন্য বাবা, কবরের আযাব বড় কঠিন। দুনিয়ায় যতই তুমি চলাফেরা করো না কেন, একটা কথা মনে রাখবা, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই। আজকে আপনি মইরা দেখেন, আপনি যে সুদের টাকা ব্যাংকে রেখে গেছেন, ব্যাংকের মধ্যে টাকা জমাইছেন ভবিষ্যতের লাইগা, অথচ আপনি 3 বেলা ভাত খান, 50 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে। অথচ আপনি ব্যাংকের টাকা জমাইছেন কেন? সন্তানকে মানুষ করার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, আপনার কষ্টের টাকা দিয়া যতটুকু পারেন দিয়া মানুষের মতো সন্তানটারে মানুষ বানান, দেখবেন এই সন্তানটা আপনার কবর জিয়ারত করতে চলে যাবে। আর যদি আপনি ব্যাংকের মধ্যে হারাম টাকা, সুদের টাকা লাগাইয়া যান, আপনি কবরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইবেন। আর আপনার সন্তান ওই টাকা দিয়া পাঁচি হাম পানসার দিয়া মাস্তানি করবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা কি হারাম খাবো?
এই জন্য যুবক, যতই তুমি সাধু বেজে চলো না কেন, একদিন তোমাকে কবরে যাওয়াই লাগবে। এক ব্যক্তি তার মুখের মধ্যে দাড়ির অভাব নাই, 2 নম্বর মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। এই লোকটা বড় আমলওয়ালা। বাজারের মধ্যে দেখবেন যে এই লোকটা বড় টুপি দিয়া রাখে, যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ব্যবসাটা বড় ভালো চলে। ওই লোকটা যেমন করে দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনারা জবান খুলে কোন হায়াতের মালিক কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? বন্ধু, এই লোকটা যে মাত্র মারা গেছে, হাজার হাজার মানুষ শোকের কাতরে বেসে গেছে। এবার যেহেতু লোকটা নামাজ পড়তো, মাথার মধ্যে টুপি আছে, দুদিন নামাজ কাজা করে নাই, সব করে অনেক মানুষ তার কবরের পারে গেছে কবর করার জন্য। আঙ্গ দেশের মধ্যে কবর কোরআনের মানুষ কিন্তু বেশি পাওয়া যায় না, যারা করে তারাই করে, নতুন করে কেউ সংযুক্ত হয় না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, যারা গোসলখানায় পানি আগায়া দিবে আর গায়ের মধ্যে কাফনটা গোসলের পরে পরায়া দিব, আমার আল্লাহ ওই লোকটার এই গায়ের ভিতরে স্বর্ণ দিয়া মুদ্রিত একটা জান্নাতের জামা উপহার দিয়া দিবে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কবর করিনি, আরে করিনি, ভাই যারা কবর করে, আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যারা লাশটারে গোসল দেওয়ায়, যারা লাশটারে কাফন পরায়, যারা মানুষকে শেষ পর্যন্ত কবর নিয়ে শোয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 40 বার গুনাহ মাফ করে দেয়। একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, নারীর জায়গায় নারী, তুমি চলে গেলে আসল বাড়ি, জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি? আর আওয়াজ করে কও কি? ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে? এবার লোকটা মারা গেছে, কবর করতে গেল। আমার দেশের পোলাপান এখনো কবর মাইয়াতকে কেমনে গোসল দিব এটাও জানে না। যতই কথা বলেন সত্য সত্য। কেমনে গোসল দিতে হয়, গোসল দেওয়ার নিয়ম কি, ওযু কেমনে করবে, খিলাল কখন করবে, ডান কাত কখন করবে, বাম কাত কখন করবে। আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায়, পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই, হয়তো একটু পানি আগায় দেই, আর সবচেয়ে একটা কাজ বেশি করি, পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয়, আমি অনেকগুলা লাশের নিজে হাত দিয়ে ময়লাগুলো টিস্যু দিয়ে এবং আপনার কি যে বলে এটাকে, গামছা দিয়ে এটাকে সুন্দর করে হিলা দিয়ে পরিষ্কার করে দেয়। যুবক ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান, এই জায়গাটা কত কঠিন জানেননি। একটা বার তার দিকে তাকাইবেন, দেখবেন নিথর দেহটা পড়ে আছে, নড়াচড়া করে না। এই একটু হাতের দিকে তাকাইবেন, এই হাত দিয়ে কত নড়াচড়া করে কত চাল চাললো, মরার পরে হাতটা লড়ে না। এই পা দিয়ে কত জায়গা গেল, কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে। চোখ দিয়ে তাকায় তাকায় কত দেখলো, এন্ডিমিং টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না। আর মনে মনে ভাববেন এই লোকটার যে অবস্থা হয়েছে,
আমারও বুঝি এই অবস্থা হবে, ঠিক কিনা? আমার বাবা বিদায়ের সময় যেই আনুষ্ঠানিকতা হয়েছে, একদিন আমার মরণের পরে আনুষ্ঠানিকতাই হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বাপের কথা খেয়াল করেন না আব্বা? ও বাবা, দাদার কথা খেয়াল করেন। বেশি লম্বা করতাম না, একটু কম। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার যুবক বলা পারলি কণ্ঠ খোলেন। সাজিয়ে গুজিয়ে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। তোর গোলাপ সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই বড়ই পাতার গরম জলে আরে শুয়ায়া মশারির তোলে। আল্লাহু আকবার বল, তিনবার করে আল্লাহু আকবার। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আরে আতর গোলাপ শর্মা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কেহ লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার কান্দা বক ভাষাই রে, মনা যায় যাই রে কান্দে হাই হাই রে। আমার বাপরে, আমার বাপরে কান্দে বিরাজ হয়ে গেছে। 6টা বছর হয়ে গেছে, পাটটা কোমরের ভিতরে পড়ে আছে। কত শত বছর হইল, কত মানুষ কবরে। যখন আমার শীতের কথা মনে হয়ে গেছে, বাপটাই একলা একলা ওই ঘরটার কেমনে পড়ে রয়েছে। নানাটারে বিদায় দিলাম, কয়টা বছর হয়ে গেল। নানিরে বিদায় দিলাম, কয়টা বছর হয়ে গেল। কেহ লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা কান্দে বুক বাসায় রে, মনা যায় যায় রে কান্দে হাই হাই। ওই কবরের ভিতরে মানুষ কেমনি জনম জনম পয়রা রয়েছে। ওই কবরে বুঝি আমিও পয়রা থাকবো। কেউ বুঝি আমার খবর নেবে না, এটাই বাস্তব। সুদূরে বন্ধু অনেক হই, কিন্তু চলে গেলে কেউ কাহার হয় না রে।
লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে সব মানুষ সব করে কবর করতে গেল, কবর করতে গেল। কবর করা শেষ হয়ে গেছে, হঠাৎ করে দেখে কবরে সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। সাপ দেখে সবাই ডরাইয়া গেছি। কি ব্যাপার, লোকটা নামাজ পড়তো, কেন কবরে সাপ পাইল? আপনারা বলেন সাপকে আশীর্বাদ না অভিশাপ? আরো জোরে কর। দোয়া নাকি বদদোয়া? ভালো নাকি মন্দ? সুখ নাকি কষ্ট? অথচ লোকটা নামাজ কাজা করে নাই, অথচ লোকটা নামাজ কাজা করে নাই, মাথা থেকে টুপি ফালাই নাই। এরপরে লোকটার কবরে কেন সাপ? এই জন্য সবাই টেনশনে পড়ে গেল। এবার মনে মনে ভাবে, লাশটা যদি এমন ভাবে রাখি তাইলে তো লাশ পচে ফুলে যাবে। আবার আরেকটা কবর করতে নেমে যাও। আর একটা কবর করলো। কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে। এরপরে কবরে দেখলেন সাপ এসে গেছে। এবার তারা মনে মনে একটা কবর করতে অনেক কষ্ট লাগে, লাগেনি? কি অনেকগুলো মাটি করে না, অনেক মাটি করতে হয় কবর থেকে। এরপরে তারা মনে মনে ভাবলো, দুইবার কবর করেছি, দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম, তৃতীয়বারের মাথায় আর কবর করবো না, সোজা আল্লাহর বন্ধুর কাছে চলে যাও। যাই ডাক দেখে, বন্ধু গো আমার, লোকটা বড় আবেদ ছিল, সালেহ ছিল, কিন্তু কোনোদিন তার মিথ্যা বলতে শুনি নাই, কোনোদিন তার নামাজ কাজা করতে দেখি নাই। আমরা তাবাররুকান বরকতের জন্য তাখাসসুস কবরটা করতে গেলাম, কিন্তু করতে যাইয়া প্রথম কবর করতে অর্ধেক গেলাম, কবরের ভিতরে সাপ এসে গেছে, কোথায় থেকে জানি না। আমরা লাফ মাইরা কবর থেকে উঠে গেছি। এরপর আরেকটা মায়া করে আরেকটা কবর করলাম, কবর করা শেষ হয়ে গেছে। এরপরে দেখলাম লাস্টে আমরা চলে আসবো, ওই মুহূর্তে দেখলাম কবরের ভিতরে সাপ এসে গেছে। ও আল্লাহর বন্ধু, বন্ধু গো, এখন আমরা কি করব? আল্লাহর বন্ধু ডাক দিয়ে, শোনো না, তোমরা তৃতীয়বার আর একটা কবর করবা, কবর করার পরে সাপ দেখলেও ওই কবরে তারা দাফন করবা, না দেখলেও এই কবরে দাফন করবা। এই কথা বলার পরে তারা কবর করা শুরু করলো। কবর অর্ধেক করলো, সাপ নাই। কবর যখন ফুল পড়লেন, এরপরে কোনো সাপ নাই। এরা বাড়িতে চলে গেছে, সাপ নাই। জানাজার নামাজ হয়ে গেছে, সাপ নাই। এরপরে লাশটাকে কান্দের মধ্যে কইরা গুরুস্থানের মধ্যে যখন নিয়ে আইব, নিয়ে আইনোর সময় হঠাৎ করে লাশটারে কবরে নামাইব, তাকে দেখতেছেন বিরা বান্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনা তিলা দাঁড়ায় রয়েছে। এরপরে কেউ কবরে নামে নাই। আল্লাহর বন্ধু বলছে, সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা। এবার লাশটারে ধাক্কা মেরে কবরে ফেলাইয়া, এরপরে উপরে দিয়ে দেয়া, শাড়ি দিয়া, বাড়ি দিয়া সুন্দর করে তারা সবাই চলে গেছে। ওই দিন আমি দেখলাম মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। ওই দিন দেখলাম কবর করছে, কবরের মধ্যে একটা মানুষকে কাফন দিয়া শোয়াইছে, শোয়া তারা কবরের মধ্যে সাপ, বাদ্যা থেকে সাপ আনছে, যেই সাপগুলার দাঁত থাকে না, বিষ থাকে না, ওই সাপগুলার কবর মধ্যে ফালাইয়া ফালাইয়া উপরে বিডু দিয়া দিয়া কবরের আযাব, কবরের সিনারে দিয়ে বিডু করতেছে। আরে যারা এমন ভাবে কাজ করতেছো, একদিন মনে করবা নিজে এই সম্মুখীন হইয়া যাইবা। এমন কাজ কইরো না যে এই কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলে না, ঠিক কিনা? এবার সবাই কবরের মধ্যে নামাইয়া সবাই যখন বাড়ি করে গেল, দোকানপাটে আওয়াজ উঠে গেল। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা সুন্দর করে রোজা রাখতো, এই লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই, এই লোকটা কোনোদিন টাকা টুপি কইলা রাস্তায় হাঁটে নাই। অথচ লোকটারে কবর দেওয়ার পরে কেন সাপ এসে গেছে। মানুষ তখন ডানে বামে কথা বলা শুরু হয়ে গেল। ওই মুহূর্তে একজন ডাক দিয়ে কই, আমরা সবাই শুনেছি, আমরা সবাই শুনেছি এবং সবাই দেখেছি লোকটা নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা মাথায় টুপি রাখতো। এখন আমরা তো জানি না তার ঘরের খবর কি। সবাই চলো না, আমরা যদিও তার ভালো দেখেছি, আমরা তার বাড়ির মধ্যে তার স্ত্রীকে বলবো, তোমার স্বামী মানুষ হিসেবে কেমন ছিল। এমন
কোনো ত্রুটি আসেনি যেই ত্রুটির কারণে কবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসেছে। এবার এই কথা চিন্তা ভাবনা কইরা দল বল নিয়ে স্ত্রীর কাছে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্বামীটা স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। অথবা স্বামী যদি স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়ে কয় আল্লাহ ও জগৎবাসী, আমার স্ত্রীর কাছে আমি সন্তুষ্ট ছিলাম, আমি বড় ভালো ছিলাম, এই কথাটাই মাত্র বলল রে বাবা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই মর্মে তারা সবাই গেল স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে কই ও তুমি বলো না গো বোন, তোমার স্বামীরে আমরা প্রথম কবর করলাম, কবর কইরা শেষ করতে পারি নাই, সাপ এসে গেছে। আমরা দ্বিতীয় কবর করলাম, সাপ দেখি নাই। দেওয়ার টাইমে তখন কি হয়ে গেছে, দেওয়ার টাইমে কবরে সাপ এসে গেছে। এবার তিনবার আল্লাহর বন্ধু বলেছেন, সাপ থাকলো দাফন করতাম, না থাকলো দাফন করতাম, তুমি তো তার স্ত্রী, তোমার সঙ্গে সংসার করেছি, তুমি বলো না তোমার স্বামী এমন কোন কাজ করছিনি যে এই কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ এসে গেছে। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? একবার আমার সঙ্গে মনটা খুইলা খুইলা কোন, হারিয়ে যাব একদিন আমি রবনায় চিরদিন, বলো হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। মারহাবা কয় না রে আমার ভাইরা? দেখেননি আমার আপনারা? আপনারা দেখেননি? লাশটা যখন দাঁড়া তখন জিগায় সম্মানিত মুসল্লিয়ান একরাম, উপস্থিত মাইয়াত আমার ভাই লাগে না, কইনিও চলাফেরা করতে যায় যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহর রাস্তা মাফ করে দিয়েন, কইনি? আর চলাফেরা ক্ষেত্রে যদি লেনদেন থাকে, আমরা বাচ্চা আছি, আমরা কাছে কয়েন, আমরা লেনদেন দিয়া দিব, কয়নি? আর নামাজের পরে দুর্দান্ত তারা আইসেন, এমুকের বাড়িতে ছেলে ডাইল ভাতের আয়োজন করছে, আমরা কিছু খাইয়া দেন, কয়নি? ওই লাস্টায় পাশে মাপছে আরেক বেড়া। যদি দুনিয়া থেকে যদি মাপটা ছায়া যা লাভ হইব নি? লাভ হইব। এই জন্য কইছি হারিয়ে যাব ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির। সবাই
সবাই বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। স্বামীর হাকিকত স্ত্রী জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? ঘরের ভিতরে কি আছে ঘরের মালিক কি ভালো জানে নাকি বাইরের বেটা জানে? ঘরের মালিক ভালো জানে। ওই মুহূর্তে সমাজের মানুষ যায় চুপি চুপি যায় কয়, শোনো না গো বোন, তোমার স্বামী মারা গেছে। খবরে নামাইতে যায় প্রথম সাপ পাইলাম, খবরে নামাইতে যায় দ্বিতীয়বার সাপ পাইলাম, তৃতীয়বার সাপ সহকারে দাফন করলাম। এত ভালো মানুষটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সত্য কথা বলতো, সুন্দর ব্যবসা চলছে, আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে, কিন্তু কবরে সাপ কেন? আমরা দেখছি তোমার স্বামী বাইরে অনেক ভালো, কিন্তু তোমার স্বামী ঘরে কেমন ছিল? স্ত্রী ডাক দিয়ে কই, ও মুসল্লিরা কিরাম, সত্য কথা এখন আর গোপন করবো না গো। আমার স্বামী ব্যবসা করছে ঠিক আছে, সব সময় ব্যবসার যে মূল্য আছে, গম আছে, ভুট্টা আছে, জব আছে, এইগুলোর সঙ্গে পাথর মিশাইয়া, মাটির কণা পাথরের কণা মিশাইয়া মিশাইয়া আমার স্বামী বিক্রি করে ওজন বাড়াইতো। আমি কতবার কইছি আপনি এই সমস্ত দ্রব্যের সঙ্গে পাথর মিশাইবেন না, কঙ্কর মিশাইবেন না, কিন্তু আমার স্বামীর উপরে ফিটফাট থাকলো। কিন্তু আমার স্বামী গোপনে এইভাবে মানুষকে ফাঁকি দিত, এইভাবে ফাঁকি দিত। আমার সমাজের ভিতরে দেখবেন দাড়ি ফাল্লা আছে না নাই? আসেনি? দাড়ি পাল্লা আসেনি? হ্যাঁ, দাড়ি পাল্লা আছে। এখন দাড়ি পাল্লা চলে না, এখন ডিজিটাল বেরিয়েছে, কথা কোন ঠিক না ম্যাডে? কি রে জানেননি, এটার মধ্যে টান দিলে বাটফারি, এমনি টান দেয় এমনি বাড়ি মারে, এমনি বাড়ি মারে। বাড়ি বাড়ি জান্নাতের টিকিট বেছে আসেনি? আসেনি? আর জোরে জোরে বলো, টিকিট বেছে, বেছে টিকিট বেছে, বেহেস্তন ঘরে ঘরে পাওয়া যায়। আরে ওই দিন ওয়াজ করতেছে, ওয়াজে কইতাছে কবর বেলে জিগাইব তোমার দুনিয়াতে দলটা কোনটা আছে? জুতার ব্যবসা বহুত ভালো, ধর্ম ব্যবসায়ী থেকে, কথা কোন ঠিক না? অনেকে আমাকে কিছু বলার চেষ্টা করে, হুজুর যে দুনিয়ার যে অবস্থা, আপনারা কিন্তু ফালাই ফুলাই দিব। আমি কেউ যদি ফালাই দেওয়াটা আল্লাহ লিখে রাখে, মাটির তলে থাকলেও ফেলে দিবে। রাইট বলেছি? ওই দিন দেখছে না ওয়াজ করতেছে এক বক্তা, ওয়াজ করতেছে, আয়াত করতেছে, হঠাৎ করে এরকম করে শুনে এখানে মারা গেছে। সে ঘর থেকে তো উঠতে এসে ওয়াজ করবো, ইচ্ছে সে মারা গেছে। কেউ তারা এক কথা বলেন, কেউ তারা বাঁচাতে পারছে? বাঁচাতে পারবো? মাটির তলে গেলে পারবো? মহিলার টিম পাঠাইছে বাড়ি বাড়ি যায়, হাঁসের মাঠে জিগাইব, হাঁসের মাঠে জিগাইব তোমার প্রতীকটা কি আছে? আমি এজন্য এটা দেখতে পারি না ভাই, লেভেলটা ইসলাম কিন্তু ভিতরে সব মুনাফিকি, কথা কোন ঠিক না? বেটি হ্যাঁ, এটা তো বোঝা যায়, সামনে আরো বেশি করবো, এটা বোর্ডের লেগে কইছে আর কি। সব বুঝেন, এটা বুঝেন না আপনারা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, নাসির উদ্দিন সিপাশালা মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার ফতে গাজী মরে না। আরে হাত তোলা বলো, ঠিক কিনা বলো?
বাবা যান স্টেজে বসছে 1 ঘন্টা হয়েছে। কয় ঘন্টা? আমার যে 1 ঘন্টা হয়েছে টের পাইছেন আপনারা? প্রেমের সময় কি টের পাওয়া যায়? 1 ঘন্টার ভিতরে কথা কইছি হিসাব আছে? আমি কি শুরুতে গল্প করছি? ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে কিরে রাত্র বেশি দীক্ষা। যদি 8টার সময় মাইক ধরতাম আধা ঘন্টা কথা কইলাম বলে ডাইনে ভাবে কইলাম বলে কিছু সময় আস্তে আস্তে বই হবে কইলাম বলে আমার সময় যেমন কথা কইতে মনে আমি 5 মিনিটে 1 ঘন্টার কথা বলতে পারি। কথার মতো কথা একটা হইলেই চলে। কথা কোন ঠিক না বেটা? বাপ ধরছে বাপ। হিন্দুরা কই মুল্লাডি কইতে গাইছে রে ইডিয়ে তো দিন আসিন কই ইডি তো আয় আমরা নাচানাচি বন্ধ করছে আর হিন্দুর কই মুল্লাডি আমরা ডিস্টার্ব লাগে রোজার পূজা বলে এক কতই আবার যায় কি সুন্দর করে লেক্সাস বিস্কিট খাইতেছে। এখন তো গাড়ির মধ্যে বইয়া বিরিয়ানি খাইছি। ওই আমার স্নেহাস্পদ আমার খুব অন্তরঙ্গ জয়নাল কইতেছে ক এর লাগে তো ডাব্লিউডি লাগে রে আমরা গাড়িতে বিরিয়ানি খাইতেছি হেরা তো সুলকানি হইব ওই আমরা 4 জনে বইয়া থেকে বিরিয়ানি ফুটটা খাইতেছিলাম গাড়ি মানে আমি জানি যায়া মাহফিল উঠতে যখন লাগবে কাউন্টার করতো না পরে ব্যবস্থা করে নিয়েছিলাম আর কি গাড়ির বই মারি দিয়েছিলাম কথা বলতে কিছু তো বুদ্ধিও কথা ঠিক না বেটি বাজান। তারপরে এরা তো সিরিয়াল লাগে নাহলে আমার চুলকা শুনলে মানে হইল হিন্দুরা বলতেছে এগুলা আমাদেরকে এসে ডিস্টার্ব করছে। এই দেশে যদি সম্প্রীতির কথা বলতে হয় আমি কইছি হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে। কেউ কাউকে আঘাত করবে না, কেউ কারোর উপরে জুলুম করবে না, কেউ হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, যার যার ধর্ম পালন করবে। আমরা প্রয়োজনে তাদের পূজার সময় আমরা কি করবো নিরাপত্তার ব্যবস্থা করব। কিন্তু ওই সমস্ত মোল্লারা যারা ওই মন্দিরকে পিছনে রেখে বলে রোজার পূজা এক কথাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা যে পূজার মধ্যে আটকাম পারছি এইরকম ভাবে বলে 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 যারা ওই পূজার মধ্যে গিয়ে গিয়ে ভাব দিয়ে কথা বলছে হিন্দুরা আমার কে হুজুর আমরা বুঝছি হারা বুড়ের লাগে আইছে। গাওস ভাই আইছেন আজকে আইছেন? আচ্ছা আচ্ছা ইদারে কইতাছি না আমরা স্নেহ কইতাছি খালি শুরু না করছি মানে ওর মায়ের গেল আমি কাম তুই তো কই দিস ফুল আমি কোটা দিছি হ্যাঁ তার সিনজে বলে বলে না বলে আমার বোঝার ইচ্ছা মতো কোন তোমার তো পিছনে পাইতো না আমারই ভাইবো গাড়ি চালা সব ভাইবো কোর্সে মাঝে কত উল্টা গে বরস্তি। এই বাবা কাফেরের চাইতে মুনাফিক খারাপ ঠিক কি না কোন? এবার লড়াই হবে স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে কথা বলেন ঠিক না বেঠে? লড়াই হবে সার্বভৌমত্বের যারা বিরোধিতা করে তাদের সাথে কথা বলেন ঠিক কিনা? লড়াই হবে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের ইমেজকে ব্ল্যাকমেইল করে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে এই দেশের 65% সুন্নিপন্থী মুসলমানদেরকে -4 মনে রেখে যারা বৈষম্যের দেওয়াল তৈরি করেছে আমরা সকল তরিকাপন্থীরা ওই বৈষম্যের দেওয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বলেন ঠিক না? তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে নীরব না বিপ্লব আমার লগে যাইস না গেলে মার খেবে। তাইরি হুজুর আপনি এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে তাইরি হুজুরের ভয় নাই তাইরি হুজুর এগিয়ে চলেন আমরা আছি রাখ আমার লগে যাইস না আমার লগে গেলে মায়ের খাইবে। এই আপনারা কি আমার প্রতি রাগ করছেন নাকি? সুন্নিরা কি 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? বৃহত্তর সুন্নি জোট 2 না 1?
আরো যেখানে দুই না এক। আমরা কি আলগা আলগা নাকি একসাথে আছি? একসাথে থাকতে চাই কি চাই না? যেদিকে যাব একদিকে যাব, যেদিকে লড়বো একসঙ্গে লড়বো। তাহিরিরা জাহিরিরা বাতিনিরা সুন্নি পন্থীরা তরিকা পন্থীরা মাজার পন্থীরা তারা লাল চক্ষুকে ভয় করে না। তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের নকশা মোবারক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা রাগ করছেন আমার সাথে? একটা লোক এই মুহূর্তে হাত তুলবেন। হুজুর, যদি কোনো মুরব্বী উঠতে যায় ছেড়ে দিবেন, যদি কোনো পোলা পান উঠে টান্দা ধরবেন। 5 ঘন্টার ওয়াজের মজা পাইছেননি? বললে আরো বলতে পারবো। আপনি যাই বলেন, আমি ডাব্লিউদেরকে ছাইরা দেবেন না, ফেলেন না। রাজনীতিবিদরা তো মনে করে যে তারা যে কত বিশাল, ওরা তো সুযোগ সন্ধানী বাবা। বিভিন্ন জায়গা তারা দখল করে বিভিন্ন উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে। আর আমরা সুন্নিরা পাড়ায় পাড়ায় সুন্নি, মহল্লায় মহল্লায় সুন্নি, এলাকায় এলাকায় সুন্নি, ইউনিয়নে ইউনিয়নে সুন্নি, উপজেলা উপজেলা সুন্নি। আজকে সুন্নিরা যদি এক থাকে, কোনো বাপের শক্তি নাই, সন্তানের শক্তি নাই আমাদেরকে কিছু করতে পারে। শর্ত হলো একসঙ্গে থাকলে কাহারও ক্ষতি হবে না। আলগা আলগা থাকবেন, ফিরতান্ত্রিক থাকবেন। আমার আব্বা জিডা কই রই এক পিসাব রেখে কইলাম, বাজার ফিলিস্তিনি ইস্যুতে ঢাকা যেমন লাগবে। বাবা রে, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, তোমরা যাও, আমি দোয়া করি। না বন্ড না, এটা ইসলাম। ওই মানে এটা হলো খানকাত বইয়া ইসলাম। তো ফিলিস্তিনি ইস্যুতে মাঠে যেতে হবে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ইসলাম কখনো খানকার নাম, কখনো হলো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে অপশক্তির বিরুদ্ধে জিহাদ করার নাম। কথা বলে ঠিক না? একটা গুছি লাগলে মামলা করে হুতাই লাগবো, লাগে যাবে বলে করবো, ইচ্ছা করে মারছি। কথা ঠিক না? ঠিক আমার। আপনাকে আমার সাথে রাগ করছেন? আমি 40 মিনিট মায়ার ওয়াজ করছি, এখন একটু গরম ওয়াজ করতেছি। আমার ওয়াজের গরম তিন কিসিমের, বুঝতে পারছেন? 1 নম্বর, এই পুরা প্যান্ডেলটা করতে কত লাগছে? 60,000। আর মাইকটা কত লাগছে? 60 আর 30 কত? 90। এমন দিব। এবার পোস্টার ঠিক কত? পোস্টার 10,000। হ্যালো, হিসাব দিলে বলেছি কেশিয়ার দিকে গরম কেশিয়ারও। তাইলে মোট কত হইল? এই 1 লাখ টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যারা যাইবেন 1 আঙ্গুল দেখা যাবেন। আর আমি কিন্তু ওয়াজ ওইখানে শুরু থেকে শুরু করছি কেন? আমি জানি যে রাত্র বেশি হয়েছে, কুয়াশা বেশি, আপনারা অপেক্ষা করছেন বেশি, এই জন্য আমি মূল কথা বলছি। এটা কোন জায়গা? পশ্চিম গুপায়া, পহলা, মাইজাটি। ভাই কি এদিকে সমন্বয় করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 1 তারিখে গুপায়া, আর একটা 8 গড়িয়া, 29 তারিখ আল্লাহ জানা নির্বাচনে যে আবার মানে আজকে প্রজ্ঞাপন হয়েছে সম্ভবত, দেখা যাক। তারপরে যে আল্লাহ বাবা কত কেন কাগজ নন টিয়া কত লাগে? কত? এটা ব্যাপার না, যদি আপনারা। আমি 10টা লোক চাবো, 10টা লোক। কয়টা লোক বলছি? বিসমিল্লাহির রহমানির রহিম। 1, হুজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিবেন। একটা লোক হাত তোলেন, তাড়াতাড়ি তুলবেন। 10,000। আমরা তো 2 লাখ কই বই না। একটা লোক দেন। কাগজটা দাও আমাকে দাও। এইটা আর আমি লিখতে দিই, কাটা দিব 10,000 লিখতে দিই। ওই বড় পেপারটা দেন। এই মাহফিলে আগামী বছর
10,000 টাকা কে দিবেন? হাত তোলেন। আর হুজুরে 3 ঘন্টা ওয়াজ করাইছে, হুজুরে দিয়ে কালেকশন করে নিতে ভালো আছে। দেন, আমি আবার একজন দেন, আর কত করে? একটা বাজার একজন দেন। হুজুর আমি 10,000 টাকা দিব, কে দিবেন? একজন দেন, একজন একজন একজন। ভাগ্যবান ব্যক্তিরা কেনা দেখি কে দিবেন? লেখাটা আমি লিখি, আমার হাতে লিখি। কোন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম টাকাটা কে দিবেন? 10,000 টাকা কে দিবেন? হাত তোলেন। এই কথা কেন না? একজন লোক দেন, 10,000 টাকা কে দিবেন? আবিদ। আবিদ দিবে 10,000 টাকা। আল্লাহ, তার বাবা নাই, মা শুন। আল্লাহ, আবিদের আব্বার কবরে নূরের বাতি জ্বালায় দাও, তার মাকে আপনি নেক হায়াত দান করে দেন। আমিন করলে কেন? 10,000 পাইছিনি? দেরি করবেন না, তাড়াতাড়ি বলবেন। এই লাটটা উঠবেন না, উঠলে টেহা দেওয়া যাবেন কই দিন।